আল্লামা গোলাম সরওয়ার সাঈদী, তার জন্য আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই গোলাম সরওয়ার সাঈদী সাহেবের পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আমরা দুনিয়া ছেড়ে অন্ধকারময় কবরের বাসিন্দা হয়ে যাব, তখন আমরা বুঝতে পারবো বাংলাদেশের একজন অন্যতম আলিম আল্লামা গোলাম সরওয়ার সাঈদী পীর সাহেব আড়াইবাড়িয়া, অনেক বড় মাপের একজন আলোচক। তিনি মারাত্মক অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। ঢাকার একটি উন্নত হাসপাতালে, অনেক ভালো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রত্যেক দিনের জন্য তাকে 1 লক্ষ টাকা করে বেড ভাড়া দিতে হয়, আর এক একটা ইনজেকশনের জন্য তার পরিবারকে 9 লক্ষ করে টাকা দিতে হয়। তাহলে বলেন, একজন মানুষকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে, প্রত্যেক দিন বেড ভাড়া দেওয়ার জন্য 1 লক্ষ করে টাকা দিতে হয়, আর একটা করে ইনজেকশন, তাকে পুশ করার জন্য যে ইনজেকশন ব্যবহার করা হয়, তাহলে তাকে 9 লক্ষ করে টাকা দিয়ে এই সমস্ত ইনজেকশন কিনতে হয়। অনেক বড় মাপের একজন আলোচক তিনি ছিলেন। আজকে করুণ অবস্থা। আজকে দেশবাসীর কাছে, আলেম ওলামাদের কাছে দোয়া চেয়েছেন। আজকে আমাদের দেশের সামান্য একটা যদি নাটকের অভিনয় করে, যদি মনে করেন অসুস্থ হয়, মিডিয়ায় মনে করেন সেই আলোচনা, পত্রিকায় একটা কাভারই থাকে বিনোদন, খালি নায়ক নায়িকার খবর। আরেকটা থাকে হলো ওই যে খেলাধুলা, ক্রিকেটার, ফুটবলার, হকি, ব্যাডমিন্টন, যত রকমের খেলাধুলা ওইটা থাকে না। ইসলামের জন্য, দ্বীনের জন্য কয়টা অংশ থাকে পত্রিকার মধ্যে? কয়টা অংশ দেখেছেন? ওই যখন দেখুন সবে বরাত আসবে, তার একটা কাটিং ওই বগুড়ার কয়েকজন লেখক আছে, ওনারা দেবে। আবার যদি সবে কদর আসে বা ঈদুল ফিতর বা ঈদুল আজহা বা রমজান মাস আসলে তখনই একটু দেয় ধর্মীয় কথাবার্তা। এই যে অবস্থা মানুষের, আজকে দেখেন কত মানুষের দুঃখ দুর্দশা চলছে। এই যে সেদিন যিনি মারা গেলেন, বাচ্চু ভাই মনে হয়, আমাকে বলেছিলেন আসার জন্য, কিন্তু আমি আসতে পারিনি। আমার স্কুলের ডিউটি ছিল 3টা পর্যন্ত, মেহেদি জানে 3টা পর্যন্ত ডিউটি, মাঝে মাঝে আমাদেরকে যেতে হয়। আর বুঝতেই পারতেছেন করোনার মধ্যে বসে থেকে কিছু কিছু বেতন দেয়, তো তাদের তো কাজও করতে হবে, ইচ্ছা করলেই তো সব সময় সবকিছু করা যায় না। আমরা দোয়া করি এই মহল্লার যিনি মারা গেছেন তার জন্য বিশেষভাবে দোয়া করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন, জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।